বিদ্যা দেবী গুণের দেবী মা সরস্বতী হলেও অদ্ভুতভাবে তার সন্তানদের ভিতরে কিন্তু সবার সব গুণ থাকে না। আবার কারোর মধ্যে গুণ থাকলেও সে সেটাকে প্রকাশই করতে চায় না। আবার কেউ প্রকাশ করতে চাইলেও সে সুযোগটাই পায় না। কি অদ্ভুত না জীবনটা! সত্যিই তাই। কিন্তু সবথেকে খারাপ লাগে কোন বিষয়টা জানো? যখন কেউ গুণটা বহিঃপ্রকাশ করতে চায়, যখন কেউ সেই গুণের মাধ্যমে জীবনে কিছু করতে চায়, যে সুযোগ পায় না তার জন্য বড্ড কষ্ট হয়। কতটা দম আটকে যায়, কতটা নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শুধুমাত্র সেই জানে যে গুণের পরিচয় বানাতে চায়, গুণ দিয়ে নিজে কিছু করতে চায় কিন্তু করতে পারে না। তাই মায়ের কাছে একটাই প্রার্থনা, মা গুণ যদি দিয়ে থেকো ইচ্ছেটাও দিও, আর সুযোগটাও করে দিও যাতে সে তার বহিঃপ্রকাশ করতে পারে। এই বহিঃপ্রকাশ করতে পারে না বলে তার যে কত কষ্ট হয়, যার ভিতরে থাকে সেই কিন্তু জানে মা, তুমিও জানো। জানি না কতজনের কথা তোমার কাছে যায়। যদি হয়তো যেত তাহলে হয়তো তাদের কাছকে এই দিনগুলো দেখতে হতো না। বা মাঝে মাঝে এটাও মনে হয় যে কতটাই না খারাপ কর্ম থাকলে গুণ থাকা সত্ত্বেও সে কিছুই করতে পারে না জীবনে। বড্ড আফসোস হয়। আফসোস তো ছোটোবেলার দিনগুলোতেও হয়, যখন ভোরবেলায় স্নান করতাম গায়ে হলুদ দিয়ে, তারপরে উপোস করে স্কুলে ঘুরে বেড়াতাম। কি সুন্দর দিন ছিল, তাই না? এখন বড় হয়ে যাওয়ার পরে সেই আনন্দের দিনটা আর থাকে না। প্রত্যেক বছর মা সরস্বতী তো আসে, অঞ্জলিও দেওয়া হয় নতুন শাড়ি পরে গিয়ে আনন্দ করে, কিন্তু সেই আনন্দটা না আর ভিতর থেকে আসে না। একটা সময় পর বোঝা যায় সত্যি জীবন অনেকটা এগিয়ে গেছে, আর সময় বা সুযোগ হয়তো জীবনে কখনোই আসবে না।